থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত সড়কে হঠাৎ করেই একটি বিশাল গর্ত বা সিঙ্কহোল এর সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভাজিরা হাসপাতালের সামনে এই আকস্মিক ধস দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, এই গর্তটি প্রায় 50 মিটার বা 164 ফুট গভীর এবং প্রায় 900 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কিছু ভিডিওতে দেখা যায় ড্রেনেজ পাইপ থেকে প্রবল বেগে পানি বের হচ্ছে। সেই পানির তোড়ে বিদ্যুতের খুঁটি ও একটি পুলিশের গাড়ি ধীরে ধীরে গর্তের মধ্যে তলিয়ে যায়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানান, ভূগর্ভস্থ ট্রেন নির্মাণের সময় মাটির ধসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংককের গভর্নর চ্যাটচার্ট সিত্তিপুন্ট নিশ্চিত করেন, হাসপাতালের মূল কাঠামো অক্ষত আছে, কিন্তু সংলগ্ন একটি পুলিশ স্টেশনের ভবন ঝুঁকিতে পড়েছে। গর্তের কারণে থানার কয়েকটি ভূগর্ভস্থ ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই সামসেন রোডের এই অংশ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ পুরো এলাকাটি বিপজ্জনক ঘোষণা করে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে। গর্তের আশেপাশের মাটি এখনও নড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ঝুঁকির কথা বিবেচনা করে ভাজিরা হাসপাতালের বহির্বিভাগীয় সেবা বন্ধ রাখা হয়েছে এবং প্রায় 3500 রোগীকে হাসপাতালের অন্য ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে আশেপাশে ভবনগুলোর বাসিন্দাদেরও সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। গভর্নর চ্যাটচার্ট সিত্তিপুন্ট জানান, মাটির নিচে সুড়ঙ্গের পাশের মাটি ধসে পড়ার কারণেই এই গর্তের সৃষ্টি হয়। এতে বড় একটি পানির পাইপ ফেটে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং আশেপাশের ভবন ক্ষতি এড়াতে ব্যবস্থা নিচ্ছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল আসন্ন বৃষ্টি, যা গর্তটিকে আরও বড় করে তুলতে পারে। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রাস্তা ও ট্যানেল সংস্কারে অন্তত 1 বছর সময় লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।